রাস্তা আছে কিন্তু নেই পিচের আস্তরণ। দীর্ঘদিন সংস্কারের অভাবে রায়দিঘি থেকে দমকল পর্যন্ত প্রায় 20 কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। পিচ উঠে গিয়ে রাস্তা জুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ, তার মধ্যেই উঠে এসেছে বড় বড় পাথর। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন হাজার হাজার মানুষ। দাদা, এই রাস্তা কেমন অবস্থা? রাস্তার অবস্থা খুব খারাপ। অসুবিধা তো সবারই হচ্ছে। কি করবো, রাস্তা তো কেউ সারাচ্ছে না এখানে। রাস্তা কতদিন খারাপ? রাস্তা এখন তো 5-6 বছর মতো। এই কেমন দেখছেন রাস্তা কিরকম? রাস্তা তো চালানো যায় না। বাইরে গাড়ি যতগুলো আছে টোটো আছে সব পাল্টে মারে। যেটা দেউলা আছে ওখানে 1 হাঁটু করে খালা, ওখানে গেলে এর থেকে ভয়ঙ্কর খালা আছে। স্থানীয় টোটো, অটো ও ভ্যান চালকদের অভিযোগ, প্রতিনিয়ত এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। কখনো টোটো উল্টে যাচ্ছে, কখনো অটো বিকল হয়ে পড়ছে মাঝ রাস্তায়। প্রতিদিন হাজার হাজার যান চলাচল করলেও রাস্তাটির দিকে প্রশাসনের নজর নেই বললেই চলে। কত এই তো 4-5 বছর রাস্তা খারাপ। 4-5 বছর। প্রতিদিন কি এই রাস্তা দিয়ে যাতায়াত করেন? প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যাতায়াত। কোথায় প্যাসেঞ্জার কোথায় নিয়ে যান? ওই তো শখের মোড়, রায়দিঘি। রায়দিঘি টু শখের মোড়। হ্যাঁ, রায়দিঘি। মানুষের যারা প্যাসেঞ্জার তাদের অসুবিধা হচ্ছে না? প্রচুর অসুবিধা, আমাদের নিজেদের অসুবিধা। টোটো কি খারাপ হচ্ছে? টোটো প্রচুর খারাপ হয়ে যাচ্ছে। এই আজকের টোটো গ্যারেজে খারাপ? হ্যাঁ, ও সপ্তাহে 2 দিন করে গ্যারেজে আসতে হয়। ইনকামের তো খরচা বেশি হয়ে যাচ্ছে। কখনো গাড়ির চাকা, সাসপেনশন, স্টিয়ারিং নষ্ট হয়ে বারবার গ্যারেজে যেতে হচ্ছে চালকদের। ফলে আয়ের থেকে ব্যয় বেড়ে যাওয়ায় সংসার চালানোই দায় হয়ে উঠেছে। এই রাস্তায় বহু মানুষের রুজি রোজগারের একমাত্র ভরসা, কিন্তু বেহাল অবস্থার কারণে জীবিকা সংকটে পড়েছেন হাজারো চালক। দুর্ঘটনার ভয়ে যাত্রীরাও অহিনা প্রকাশ করেছেন। অভিযোগ, বারবার প্রশাসনের কাছে জানানো হলেও আজ পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি। প্রচুর গাড়ি ঘোড়া চলে এখানে। এর আগে কি দুর্গাপুজোর আগে কি ছেড়েছিল রাস্তা? সামনে বছরে ছেড়েছিল, তবে পিচ রাস্তার নিয়ম, পিচ একটু বেশি দিয়ে ছাড়তে হয়, সেরকমভাবে সারা হয়নি। হালকা পিচে ছাড়া হয়েছিল, তারপরে মাস 2 ভালো ছিল, তারপরে মানুষ ভোট এলে মানুষ আপত্তি করবে, ভোট দেবে না। হ্যাঁ, এই নিয়ে গন্ডগোল হচ্ছে। এই রাস্তাটা কত দূর পর্যন্ত এই রাস্তার? এই রাস্তায় এদিকে দমকল, এদিকে মাঝেছিয়া, এদিকে হচ্ছে কি আপনার হাতির মুখ, রায়দিঘি থেকে। রায়দিঘি থেকে। আপনার নাম? আমার নাম গোপাল হালদার, বাড়ি দক্ষিণ কনকনদিঘি, ডাক্তার। রাস্তা খুব সুন্দর রাস্তা। এসব এমএলএ, এমপি, জনপ্রতিনিধি, প্রধান পঞ্চায়েত কারো চোখে পড়ছে না। ব্লকের সভাপতি পার্টে যাওয়া আসা করে এই রোড দিয়ে, চোখে দেখতে পায় না। সামনে তো ভোট। সামনে ভোট এবার 26-এ মানুষ বুঝিয়ে দেবে। এই রাস্তা কতদিন ধরে বেহাল আছে? হ্যাঁ, 3 বছর। 3 বছর হ্যাঁ, প্রায়। উঠবে। হ্যাঁ। অন্যদিকে বিজেপি নেতা দীপু বর প্রশাসনকে কাঠগড়ায় তুলে অভিযোগ করেন, রায়দিঘি থেকে দমকল পর্যন্ত রাস্তায় পিচের আস্তরণ নেই। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। প্রসূতি মায়েদের হাসপাতাল পৌঁছাতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবুও শাসক দলের কোনো ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ। রায়দিঘি ব্রিজ থেকে দমকল খেয়াঘাট প্রায় 20 কিলোমিটার রাস্তা। এই রাস্তায় কোথাও এতটুকু পিচের চিহ্ন দেখা যাবে না। সেখানে বড় বড় গর্ত হয়ে গেছে, বড় বড় খোয়া উঠে রাস্তাটা পুরো ঢেকে আছে। এই নির্লজ্জ প্রশাসন সেদিকে একবারের জন্য ঘুরে তাকায় না। সেখানে প্রসূতি মায়েরা রায়দিঘি রুরাল হসপিটালে যেতে গিয়ে কত যন্ত্রণার মধ্য দিয়ে যায়। অটো ড্রাইভাররা, টোটো উল্টে গিয়ে সেখানে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে, যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষ, পথ চলতি মানুষ ভয়ে ভয়ে জীবন হাতে করে নিয়ে রায়দিঘি যেতে হচ্ছে দৈনন্দিন কাজে। তথাপিও এই রাজ্যের শাসক দলের কোনো ভ্রুক্ষেপ নেই। কেবল তারা কাটমানি তোলাতে ব্যস্ত, কেবল তারা চুরিতে ব্যস্ত, কেবল তারা জোচ্চুরিতে ব্যস্ত। কিন্তু এই রাস্তার বেহাল দশা তাদের চোখে পড়ে না, কারণ তারা সেই সমস্ত নেতা, এমপি বাপি হালদার, এমএলএ অলোক জলদাতা, আমাদের ব্লকের সভাপতি জয়ভূষণ ভান্ডারী, তারা কালো কাঁচের মধ্য দিয়ে যায় আসে। এই ধুলো বালি তাদের স্পর্শ করে না।
তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই সমস্ত শাসক দলকে ধিক্কার জানাই এবং অবিলম্বে রাস্তাটা মেরামত করার দাবি জানাচ্ছি। পাল্টা তৃণমূল নেতা উদয় হালদার বলেন, রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তর্ভুক্ত। 2021-এর পর কেন্দ্র টাকা আটকে রাখায় কাজ করা যাচ্ছে না। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে এসআরডি, পিডব্লিউডি ও পথশ্রী প্রকল্পে বিকল্পভাবে রাস্তার কাজ হচ্ছে এবং সংশ্লিষ্ট রাস্তাগুলোর নাম পাঠানো হয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে রায়দিঘি থেকে দমকল প্রায় 20 কিলোমিটার রাস্তার একদম বেহাল অবস্থা। সাধারণ মানুষ, নিত্যযাত্রী সকলেই অসুবিধার সম্মুখীন হচ্ছে। কি বলবেন? দেখুন, ওই রাস্তাটা মূলত হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার 2021-এর ভোটে হেরে যাওয়ার পর থেকে মানুষের পেটে লাথি থেকে শুরু করে সমস্ত দিক থেকে বাংলাকে অবহেলিত করছে। বাংলার গ্রাম সড়ক যোজনার টাকা আটকে রেখেছে, 100 দিনের টাকা আটকে রেখেছে, বাচ্চা শিশুদের যে মিড ডে মিলের টাকা আটকে রেখেছে, 100 দিনের টাকা মাথায় যে ঘরের ছাদ, সেই ছাদের টাকা আটকে দিয়েছে। সমস্ত টাকা কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে এই কয়েক বছর ধরে। সুতরাং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যে রাস্তাগুলো সেগুলো কিন্তু করা যাচ্ছে না। সেই জন্য তথাপি আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৎসহ আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে আমাদের সুন্দরবন দপ্তর, এসআরডি এবং আমাদের পিডব্লিউডি বিভিন্ন যে দপ্তরগুলো আছে সেখান থেকে কিন্তু প্রচুর সংখ্যা বা পথশ্রী যেগুলো আমরা করছি বা আপাসের মাধ্যমে অনেক রাস্তা আমরা প্রচুর করে দিয়েছি। এই রাস্তাটা আছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার, প্রধানমন্ত্রী এখানে টাকা না দিলেও আমরা ইতিমধ্যে আমরা এসআরডিতে এবং পথশ্রী ডিপার্টমেন্টের আমরা নাম পাঠিয়েছি, আমরা পিডব্লিউতেও নাম পাঠিয়েছি। আমরা চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি এই রাস্তাটা দ্রুত সমাধান করা যায়, কারণ নির্লজ্জ বিজেপি প্রধানমন্ত্রী যে টাকা আটকে রেখেছে তার জন্য মানুষের আজকের এই ভোগান্তি। এটা আমি রায়দিঘিবাসীর কাছে এবং সবার কাছে আমি অনুরোধ করব যে আগামী দিন আপনারা বিজেপিকে সমর্থন করবেন না, কারণ বিজেপি আমাদের পাতে মারতে চাইছে এবং চেষ্টা করছে যে যাতে রাস্তা না করতে পারলে যাতে তৃণমূল গালাগালি খায়। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই এই রাস্তাটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তা এবং প্রধানমন্ত্রী দপ্তর থেকে এই টাকা দেওয়া হয়নি, তাই রাস্তা হয়নি। পরিচয় কিন্তু আমরা চেষ্টা করছি করার জন্য। আমার নাম উদয় হালদার, ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য। থ্যাংক ইউ। তবে সামনেই নির্বাচন, তাই এখন সাধারণ মানুষ থেকে শুরু করে চালকরা তাকিয়ে আছে প্রশাসন ও জনপ্রতিনিধিদের দিকে। প্রশ্ন উঠছে, আর কত দুর্ঘটনার পর এই রাস্তাটি সংস্কার হবে? মানুষের প্রাণের কি কোনো মূল্য নেই? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রায়দিঘির সর্বত্র জায়গায়। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট, BN TV।